এই সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলছে, শুনেন ওনার কথাগুলো। 50,000 টাকা কিংবা 60-70 হাজার টাকার খরচ যায় যেখানে মালদ্বীপ, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে, সেখানে সিন্ডিকেট করে 5 থেকে 7 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা, সাধারণ কেউ জড়িত না, এমপি মন্ত্রী আমলারা জড়িত। অনেক কথা আমরা বলি নাই পরিস্থিতির কারণে, অনেক কিছু সহ্য করে গেছি চুপচাপ। প্রবাসীরা দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য, দেশের জন্য কথা বলতে গিয়ে সিম্পল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন, অপমান, লাঞ্ছনার শিকার হয়েছে সেটা আমি গত বছরই জেলের মধ্যে ঢুকানো দরকার এদেরকে। 22-এর শেষের দিকে যে 4টা মিডল ইস্টের কান্ট্রিতে গিয়েছিলাম, আমি ভালোভাবে দেখেছিলাম, অনেকের খবর শুনেছিলাম। এমনকি আমি যখন সেখানে গিয়েছিলাম, সংযুক্ত আরব আমিরাত ইউএইতে ফরেন মিনিস্ট্রিতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে আমি নাকি জঙ্গিবাদের ফাইন্যান্স, জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত, এখানে সংগঠিত করতে আসছি। এইটা আমার বিরুদ্ধে ওখানে কমপ্লেন দিয়েছে আমাদের দূতাবাস, যার ফলে আমার সাময়িকভাবে সেখানে এন্ট্রিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। সেকেন্ড টাইম আমি ভিসা অ্যাপ্লাই করেছিলাম, আমি পাইনি। মালদ্বীপ গিয়েছিলাম, সেখানে আমাকে হ্যারাস করা হয়েছে। ওই প্লেনে আবার আমাকে কিন্তু ওমান ব্যাক করতে হয়েছে। আমি ওমান থেকে মালদ্বীপ গিয়েছিলাম, ওই প্লেনে আবার আমাকে ওমান ব্যাক করতে হয়েছে। আমি এটা জানাই নাই যে আতঙ্কিত হবে কেন, শুধুমাত্র ভিন্ন মতের একটা রাজনীতি করার কারণে। আমি মনে করি আমাদের অন্তর্বর্তী সরকার এই সিন্ডিকেট নিয়ে, এই যে যারা সিন্ডিকেটের মাধ্যমে এতগুলো টাকা মানুষ থেকে হাতিয়ে নেয়, ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, অতি জরুরি। কারণ এটা যত তাড়াতাড়ি করা সম্ভব তত আমাদের জন্য ভালো। সো আমি আমাদের সরকারের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা অতি দ্রুত এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। কারণ এইখানে অনেক টাকা, অনেকে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মিডল ইস্টে বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়ায় বলেন, হ্যাঁ, অনেকে যখন আসে তখন তারা প্রতারণার শিকার হয়। ঠিক আছে, তাদেরকে যে ভিসা, অরিজিনাল যে ভিসা বলে নিয়ে আসে, হ্যাঁ, পরবর্তীতে ওদেরকে ওই ভিসা, ওই কাজটা দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে পথে পথে ঘুরতে হয় ওদেরকে। সো এই কাজ, এই বিষয়গুলো একদম স্মুথলি এমনভাবে করতে হবে এই যে যারা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের গোড়া থেকে তুলে ফেলে দিতে হবে। সোজা কথা হচ্ছে এটা, বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না এরকম। এই কাজটা করা দরকার আপনাদের অতি জরুরি।